স্বাস্থ্য ও স্বাদ দুটোতেই বাজিমাত। একঘেয়ে চিকেনের স্বাদ বদলাতে চাইলে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হার্টস অফ সাওয়ানের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো খুব সহজে রেস্টুরেন্ট স্টাইল পালং চিকেন বা পালাক চিকেনের রেসিপি। শীতকালের পালং শাক স্বাদে গুণে দুটোতেই ভরপুর, আর তার সাথে চিকেনের এই মেলবন্ধনে তৈরি পালং চিকেন বা পালাক চিকেন স্বাদেও দুর্দান্ত হয়। রুটি, পরোটা, নান, কুলচা সব কিছুর সঙ্গেই দারুণ লাগে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি পালং চিকেন। পালং চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো উইথ বোন চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য নিয়েছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, তার সঙ্গে 1 চামচ আদা রসুন বাটা, 3 থেকে 4 চামচ টক দই আর কিছুটা ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে এবার খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 30 মিনিট। পালং চিকেনের সবুজ রঙটা আনার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে 1 মুঠো ধনেপাতা, 1 মুঠো পালং শাক, এখানে আমি পালং শাকটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। সব কিছুকে একসঙ্গে কিছুটা জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে নিয়ে নেব 2 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। গোটা মশলা থেকে একটা মিষ্টি গন্ধ আসতে শুরু করলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ আদা রসুন বাটা দিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করার সময় 1 চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম, আর এখন মশলা কষানোর সময় হাফ চামচ আদা রসুন বাটা দিলাম। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। 5 থেকে 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, আর এখন চিকেনের থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলেই চিকেনটা সেদ্ধ হবে, কারণ এই রেসিপিতে অতিরিক্ত পরিমাণ জল ব্যবহার করা যায় না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে এই রেসিপিটা বানাতে হবে। হাই ফ্লেমে এই রেসিপিটা একবারেই বানানো যাবে না, কারণ চিকেনগুলো তাহলে ভালো করে সেদ্ধ হবে না। প্রায় 20-25 মিনিট সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর চিকেনের থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় চিকেনের মধ্যে পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। চিকেনটা যেহেতু কষা রয়েছে, তাই পালং শাক দেওয়ার পর 15 থেকে 20 মিনিট পালং শাকের সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। বেশিক্ষণ রান্না করলে পালং শাকের আসল গুণ আর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই একদম শেষে চিকেনটা কষা হয়ে যাওয়ার পর পালং শাকের পেস্টটা দিতে হবে। এরপর চিকেনের মধ্যে 1 চামচ চিনি দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি এখানে 1 চামচ চিনি দিলাম ব্যালেন্সের জন্য। এই পর্যায়ে তোমরা নুন চিনির পরিমাণটা দেখে নিও। যদি মনে হয় নুন লাগবে তাহলে নুন বা চিনি অ্যাড করে নিতে পারো। এরপর হালকা ঝালের জন্য দিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 মুঠো কাসুরি মেথি। এই পালাক চিকেনে কাসুরি মেথি কিন্তু অবশ্যই দিতে হবে। যে কোনো বড় বড় রেস্টুরেন্টেও পালাক চিকেনে কিন্তু কাসুরি মেথি দেওয়া হয়, তাহলেই কিন্তু পালাক চিকেনের আসল স্বাদ পাওয়া যায়। এরপর সব শেষে গ্যাসের আঁচ বন্ধ করে 1 চামচ বাটার দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবো।
5-10 মিনিট পর ঢাকাটা খুলে নেব আর বাটারটা একদম গলে গেছে। এবার গলে যাওয়া বাটারটার সঙ্গে চিকেনটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি পালং চিকেন। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।